ইরানের নজিরবিহীন হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইসরায়েলের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কায় হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় অনেকে পরিবার নিয়ে সীমান্তবর্তী অঞ্চল ত্যাগ করছেন, অনেকে আবার দেশ ছাড়ছেন দীর্ঘ সময়ের জন্য বা স্থায়ীভাবে। এ যেন গাজার বেদনা আর ইসরায়েলের আতঙ্ক একই সূত্রে গাঁথা দুটি বিপরীত চিত্র। একসময় গাজার আকাশ জুড়ে বোমার শব্দে কাঁপত শিশুদের বুক, আজ ঠিক সেই দৃশ্য দেখা যাচ্ছে তেল আবিবের রাস্তায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা থেকে যেমন ফিলিস্তিনিরা প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছে, আজ ঠিক তেমনইভাবে ঘর ছাড়ছেন ইসরায়েলি বাসিন্দারা। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বহু শহরে দেখা দিয়েছে এক ভয়াল মানবিক সংকট। নিরাপত্তার খোঁজে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। হামলার তীব্রতায় শুধু সাময়িক ঘাঁটি নয়, নাগরিক বসতিও পড়ছে নিশানায়, আর তাই আতঙ্কে ভরে উঠেছে মানুষের চোখ। বিশেষজ্ঞরা বলছেন 1973 সালের জম কিপুর যুদ্ধের পর এমন আতঙ্ক আর দেখা যায়নি। তবে এবার পার্থক্য একটাই, শত্রুপক্ষ ইরান সরাসরি আঘাত হানছে এবং তা অকল্পনীয় শক্তিতে। তারা আরো বলেন, এটি শুধু একটি সাময়িক সংকট নয়, বরং ইসরায়েলি জনগণের আত্মবিশ্বাসে বড় ধাক্কা। যুদ্ধবিরোধী মনোভাব, সরকার বিরোধী বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপে ইসরায়েলি জনমনে তৈরি হয়েছে গভীর অস্থিরতা। তাহলে ইসরায়েল কি এবার নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ? গাজাবাসীর বেদনা আর ইসরায়েলি আতঙ্ক, এই দুই কি মিলিয়ে দিচ্ছে যুদ্ধের নতুন সমীকরণ?